এই অঙ্কটাতে বলেছে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস z মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলে 5x প্লাস 2y মাইনাস 3z এর মান কত? আচ্ছা, এই অঙ্কটা করতে গেলে দেখলে মনে হয় যে একটু কীরকম অঙ্কটা, কিন্তু আসলে অঙ্কটা খুবই সহজ। এখানে দেখো, তিনটা পূর্ণবর্গ রাশির যোগফল 0 দেওয়া আছে। তাহলে তিনটে পূর্ণবর্গ রাশির সমষ্টি 0 তখনই হবে যখন তারা প্রত্যেকে পৃথকভাবে 0 হবে। আচ্ছা, তাহলে অঙ্কটা আমরা কীভাবে করব? আচ্ছা, যা দেওয়া আছে সেটা প্রথম লিখছি। তার মানে প্রদত্ত কী দেওয়া আছে? x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস z মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে যে কথা বলেছিলাম সেটা এখানে লিখতে হবে। এখানে তিনটি পূর্ণবর্গ রাশির সমষ্টি 0 বলে ওই তিনটি পূর্ণবর্গ রাশির মান অবশ্যই পৃথকভাবে 0 হবে। পৃথকভাবে 0 হবে, এই জিনিসটা লিখে দিতে হবে। তাহলে আমরা কী পাবো? তাহলে পাবো x মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, y মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 এবং z মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো আমরা লিখতে পারবো x মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, আবার y মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, আর z মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে এটার মান 0, এটার মান 0 এবং এটার মান 0 বলেই এই তিনটা জিরোর সমষ্টি কত হবে? 0ই হবে। আচ্ছা, তো এখান থেকে দেখো আমরা কী পাচ্ছি, x মাইনাস 2 হোল স্কোয়ার যদি 0 হয় তাহলে অবশ্যই x মাইনাস 2 তার মানও কত হবে? 0 হবে। তাহলে এখান থেকে আমরা x এর একটা মান পেয়ে যাচ্ছি, কত? -2 পক্ষান্তরের ডান দিকে নাও হবে +2। একই রকমভাবে y মাইনাস 3 হোল স্কোয়ার যদি 0 হয় তাহলে অবশ্যই y মাইনাস 3 তার মানও কত হবে? 0 হবে। তো এখান থেকে পাচ্ছি y এর মানটা কত? +3। আর এখানে রয়েছে আবার আগের মতো z মাইনাস 5 হোল স্কোয়ার 0, তার মানে z মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে z এরও মান কিন্তু বেরিয়ে গেল, কত? -5 ডান দিকে নাও হবে +5। কিন্তু আমার কী বের করতে বলেছে? বের করতে বলেছে 5x প্লাস 2y মাইনাস 3z এর মান। তাহলে খুব সহজ। এখন যে রাশিটার মান বের করতে বলেছে সেটাকে লিখছি, 5x প্লাস 2y মাইনাস 3z ইজ ইকুয়াল টু 5 ইন্টু এক্স, এই যে এক্সের মানটা একটু আগে বেরিয়েছে, কত? 2, বসিয়ে দাও, প্লাস 2 ইন্টু ওয়াই, ওয়াইয়ের মানটা বেরিয়েছে কত? 3, বসিয়ে দাও, মাইনাস 3 ইন্টু জেড, জেডের মান একটু আগে বেরিয়েছে কত? 5, বসিয়ে দাও। তো কত হচ্ছে? 5 দুগুণে 10, 3 দুগুণে 6, মাইনাস 3 5 15। তার মানে 10 আর 6 যোগ করলে হচ্ছে, এই দুটো যোগ করলে হচ্ছে 16 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 1। তাহলে আনসারটা কত বেরোলো? 1। তো এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো সলভ আমরা করতে পারি। এগুলির
এইভাবে অঙ্কগুলি আমরা যদি করি তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে।